আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا إخواننا الكرام أوصيكم وإياي بتقوى الله عز وجل، فإن الله سبحانه وتعالى يقول إن أكرمكم عند الله أتقاكم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 7 সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মারিফাতুল ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের স্বরূপ, ঈমানের মারিফত। এই সম্পর্কে আমরা অল্প সময়ের মধ্যে অনেক লম্বা দীর্ঘ একটি বিষয় সংক্ষেপে আজকের খুতবায় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে বিষয়টি আলোচনা করব এই বিষয়টি আমাদের সকলেরই পরিচিত জানা বিষয়। এই বিষয়টি জানা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন, শুধু মুসলিমের উপরে না। এজন্য বলছি প্রত্যেক মানুষের জন্য, যারাই আল্লাহর জমিনে
মানুষ হিসাবে জন্মগ্রহণ করবে, ওই মানুষটার উপরে এই বিষয়টির জ্ঞান অর্জন করা ফরজে আইন। তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতেই হবে। সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাকে জানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্কটা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমানটা কেমন হবে, এই বিষয়টির জ্ঞান অর্জন করা এটি ফরজে কিফায়া ইলম না, বা সুন্নত ইলম না, বা মুস্তাহাব ইলম না, এটা ফরজে আইন ইলম। অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারী নয়, শুধু প্রত্যেক মানুষের জন্য এই বিষয়ে ইলম অর্জন করা ফরজে আইন। এখানে আমরা কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যে এই বিষয়ে জ্ঞান অর্জন করা এত জরুরি কেন, দরকার কেন, এই বিষয়ের জ্ঞানটা কেন ফরজে আইন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নাস্তিক ছাড়া পৃথিবীতে যত আস্তিক আছে সবাই তো আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ আছেন এটা বিশ্বাস করে, যেই ধর্মাবলম্বী হোক না কেন, কিন্তু তিনি আল্লাহ বিশ্বাসী। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাদের নাম আমরা সবাই জানি, বড় বড় কাফের, বড় বড় মুশরিক, সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাসী। তাহলে আমরাও আল্লাহ বিশ্বাসী। আমাদের আল্লাহ বিশ্বাস আর তাদের আল্লাহর বিশ্বাস, মাঝখানে তফাৎটা কোন জায়গায়, পার্থক্যটা কোথায়? কেন আমরা আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে মুমিন, তারা আল্লাহ বিশ্বাসী হওয়ার পরেও কাফের, মুশরিক? এখানে মূল পার্থক্যটা আমাদের ঈমানের সাথে তাদের ঈমানের কোথায়? এইটা যদি কোনো ব্যক্তি সারা জীবন না বুঝতে পারে, তো ওই আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত সে মুসলিম হয়ে, মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এই জন্য এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানটা, আমাদের ঈমান, একজন মুসলিমের ঈমান আর একজন মুশরিকের ঈমান, পার্থক্যগুলো কোথায়? কেন আমরা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা মুমিন, আবার ওই মানুষটা আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও কাফের, মুশরিক? এই বিষয়টি আমরা অল্প সময়ে দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনা, সংক্ষেপ করে মূল পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা মারিফাতুল ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, এই বিষয়ের জ্ঞান অর্জন জরুরি কেন? কেন এই বিষয়ের জ্ঞান পর্যায়ে? প্রথম কথা হলো যে আমরা যারা এখানে এসেছি, যারা আমরা এই খুতবা শুনতেছি, আমাদের প্রত্যেকের একটা মূল মাকসাদ আছে। আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, কিসের উপরে বেঁচে থাকব? সবাই বলেন না। এই লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই লক্ষ্য উদ্দেশ্য, এই মাকসাদকে নিয়ে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন টিকে থাকতে হবে। এটা ভুলে গেলে চলবে না। যতদিন বেঁচে থাকব, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপরে বেঁচে থাকব। যখন মৃত্যুবরণ করব, কিসের উপরে মৃত্যুবরণ করব? ঈমানের উপরে মৃত্যুবরণ করব। এজন্য সালাতুল জানাজার দোয়া আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক শিখাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন, যতদিন জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখবেন। তাহলে বেঁচে থাকতে হবে পৃথিবীতে যতদিন ইসলামের উপরে।
ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদেরকে মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। তাহলে বেঁচে থাকতে হবে ইসলামের উপরে, মরতে হবে ঈমানের উপরে। ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হলে এই আল ঈমান বিল্লাহ, এই বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজে আইন। কারণ ঈমানের রোকন কয়টি বলেন তো দেখি? আরকানুল ঈমান 6টি। ঈমানের রোকন হলো 6টি। তোর মধ্যে 1 নম্বর রোকন কি? আল ঈমান বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান। আমানতু বিল্লাহ, 1 নম্বরটাই হলো আল্লাহর উপরে ঈমান। তা আল্লাহর উপরে ঈমানটাই যদি আমার পরিষ্কার না হয়, আল্লাহর উপরে ঈমানটাই যদি আমার পরিষ্কার, বিশুদ্ধ, সহি আকীদা না হয়, সহি ধারণা না হয়, তো বাকি সবই তো বৃথা। এই জন্য ঈমান নিয়ে মরতে হলে এই এলেম পর্যায়ে লাগবেই। দ্বিতীয় বিষয়, সমস্ত নবীরা যুগে যুগে তার উম্মতকে ওসিয়ত করে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ওসিয়ত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আয়াতে কারিমাটা আমরা খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার উম্মতকে নসিহত করতেন, খুতবা দিতেন, উপদেশ দিতেন, প্রথমেই আল্লাহর প্রশংসা, হামদের, ঈমানের স্বীকৃতির পরে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন। এই আয়াত দিয়ে ওসিয়ত করতেন, নসিহত করতেন। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলিম না হয়ে মরা যাবে না। মুসলিম হতে হলে আরকানুল ইসলাম কয়টি? ইসলামের আরকান কয়টি? 6টি নাকি? ঈমানের বলছেন 6টি, ইসলামের হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি। 5টির মধ্যে 1 নম্বরটি কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে। আর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতি দিতে হবে। তাহলে মুসলিম হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ফরজে আইন। যে লোকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই, এই লোক জাহেল। এই লোক কি? ডক্টরেট করছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই। এই লোক কি শিক্ষিত না জাহেল? অনেক বড় জ্ঞানী, অনেক বড় আলেম, দাওরা পাস, কামেল পাস, ডক্টরেট পাস, মুফতি পাস, সব পাস, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই। উনি আলেম না জাহেল? এটা কি আমার কথা? আমার ফতোয়া? আল্লাহর ফতোয়া। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে সাক্ষী দিতেছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি, ইলমওয়ালারাও সাক্ষ্য দিচ্ছেন, কাইমান বিল কিসত, যে ইলমওয়ালাদের ইলমটা ইনসাফের উপরে কায়েম আছে। তাহলে বোঝা যায় ইলমওয়ালাদের ইলম দুই রকমের। এক ধরনের ইলমওয়ালাদের ইলম ইনসাফের উপরে কায়েম নাই, জুলুমের উপরে কায়েম। আরেক ধরনের উলুল ইলম যারা, তাদের ইলমটা ইনসাফের উপরে কায়েম। এই জাতীয় আহলুল ইলম, উলুল ইলম যারা, এরা সবাই কি সাক্ষী দেয়? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এরা তাওহীদের সাক্ষী দেয়। এরা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। অর্থাৎ এই জ্ঞানটা যার কাছে আছে, এদেরকে আল্লাহ নাম দিয়েছেন উলুল ইলম।
তাওহীদের জ্ঞান যার কাছে আছে, আল্লাহর একত্ববাদের জ্ঞান যার কাছে আছে, এরা হলো কি উলুল ইলম, এরাই আলেম, এরাই জ্ঞান। যার কাছে অনেক বস্তা বস্তা জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, ইলম নাই, এই লোক হাজারো জ্ঞানী হওয়ার পরেও, হাজার সার্টিফিকেট নেওয়ার পরেও জাহেল। যেমন আবু জাহেল, আবু জাহেলের জ্ঞান কম ছিল, তাহলে সে আবুল হেকাম আবু জাহেল হলো কেন? তার কাছে তাওহীদের জ্ঞান নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, আল্লাহর উপরে ঈমানের জ্ঞান নাই। আইয়ামে জাহেলিয়াত বলি আমরা, জাহেলি যুগ, জাহেলি যুগে কি জ্ঞান বিজ্ঞান কম ছিল? ওই যুগের লোকেরা মনে হয় লেখাপড়া জানতো না। ওই যুগের লোকেরা যে কবিতা লিখছেন আরবি ভাষায়, সাবউল মুআল্লাকাত, আজ পর্যন্ত আরবি ভাষায় পৃথিবীর কোন কবি সাহিত্যিক এত উচ্চমানের কবিতা সাহিত্য রচনা করতে পারে নাই। অথচ ওই যুগকে আমরা বলতেছি কি জাহেলি যুগ, অথচ ওটা জ্ঞানের যুগ, জ্ঞানের সোনালী যুগ। জহির বিন আবি সুলমা, তার পরিবারে, তার বংশে 70 জন বড় বড় নাম করা কবি ছিল এক বংশে। বর্তমান পৃথিবীর কোন বংশ আছে 70 জন কবি? যেই বংশের মহিলারা কবিতা দিয়ে কথা বলতো, পুরুষেরা কবিতা দিয়ে কথা বলতো। অথচ আমরা বলি যে এটা জাহেলি যুগ। কেন জাহেলি যুগ? ওই মানুষগুলার কাছে বস্তা বস্তা এলেম ছিল, জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ চিনতে পারে নাই। এজন্য এটা জাহেলের যুগ, জাহেলিয়াতের যুগ। এজন্য এই এলেমটা যার কাছে আছে তাকে বলা হয় উলুল ইলম। তার একটা সার্টিফিকেটও না থাকতে পারে। সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবী মরুভূমির মেষ চড়াইতেন, সেখান থেকে এসে বড় বড় আহলুল ইলম, উলুল ইলম হয়েছেন তাওহীদের জ্ঞানে। এজন্যই এই এলেমটা সকল এলেমের মূল, সকল জ্ঞানের মূল। মুসলিম হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবেই, না হয় মুসলিম হয়ে মৃত্যুবরণ করা যাবে না। 3 নম্বর, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে, পরীক্ষা হবে। সেই পরীক্ষার 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? তোমার রবের পরিচয় কি? তুমি কোন রবের গোলাম? তাহলে রবকে চিনা, রবকে জানা, রবের পরিচয় জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা 1 নম্বর ফরজ, কবরের 1 নম্বর প্রশ্ন। কারণ এইটা যদি কেউ উত্তরটা সঠিক না জানে, তার পুরা দুনিয়া আখিরাত সব বরবাদ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, প্রথম কথা হলো যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, আল ঈমান বিল্লাহর ইলম, এইটা শিক্ষা গ্রহণ করতেই হবে। কেউ যদি ইসলাম গ্রহণ করছে কিন্তু জীবনে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর কোনো খোঁজ খবর নেয় নাই, এমনি অ্যাকাউন্ট একটা করে রাখছে, কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা তোলেও নাই, জমাও করে নাই, লেনদেনে করে নাই, খবরও নাই যে অমুক শাখায় অমুক ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, এমনি করে ফালাই রেখে চলে আসছে। ওই অ্যাকাউন্ট এটা 50 বছর 60 বছর পরে গেলে থাকবে। বর্তমানে ইন্টারনেটে, ফেসবুকে আমরা ইমেইল অ্যাকাউন্ট খুলি, খোলার পরে 1 বছর 2 বছর 3 বছর খবরই নেই, খুলি নেই, ওপেনে করি নেই, পরে দেখা যায় এটা অটোমেটিক নাই। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 10 নম্বর কারণটা হলো আল ইরাজু আন দীনিল্লাহ, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দ্বীন থেকে এমন ভাবে বিমুখ হয়ে আছে, আল্লাহর দ্বীন সম্পর্কে এলেমও শিখে না, আমলও করে না, কোনো খোঁজ খবর এনে না, এমনি নামটা মুসলিম বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছেন। তাহলে এই লোকেরও ঈমানটা থাকে না। তাহলে আল্লাহর প্রতি ঈমানের ইলম যদি না থাকে, আমল যদি না থাকে, তাহলে কবরে গেলে মার রাব্বুকা জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দেওয়া যাবে না। এই কারণে আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, আল্লাহর প্রতি ঈমানের ইলম অবশ্যই অর্জন করতেই হবে। এবার আসি আমরা দ্বিতীয় কথায়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।
ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি, তাদের অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরেও তারা মুশরিক। তাদের অধিকাংশই, অনেক মানুষ আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু আনার পরেও তারা মুশরিক। তাহলে বোঝা যায় আল্লাহ বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায় না, আল্লাহ বিশ্বাস করলেও মুশরিক থেকে যায় যতক্ষণ না আল্লাহর উপরে ঈমানটার এলেম ক্লিয়ার না হয়, ওই এলেম অনুযায়ী বিশ্বাস না হয়, ততক্ষণ সেই আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও মুশরিক। যেমন আবু জাহেল আবু লাহাবেরা আল্লাহর উপরে বিশ্বাসী ছিল, তারা হজ করতো প্রতি বছর, হজের সময় তালবিয়াও পড়তো। আমরা তালবিয়া পড়ি না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আবু জাহেল আবু লাহাবেরও তালবিয়া পড়তো, আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতো আর বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তাদের তালবিয়াটা একটু ভিন্ন রকম ছিল। তারা ইব্রাহিমী তালবিয়া থেকে এটাকে চেঞ্জ করে নিজেরা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া ছিল আমরা যেটা পড়ি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, তারা এখানে পরিবর্তন করছে। তা আমরা ওই বিষয়ে আলোচনার বিষয় না, আমাদের কথা হলো ওই আবু জাহেল আবু লাহাবেরও তাওয়াফের সময় বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ হাজির হাজির। তাহলে আল্লাহ বিশ্বাসী না হইলে হে তাওয়াফ করছে কেন, হজ করছে কেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে কেন? তারপরে দেখেন আল্লাহর ঘরে আক্রমণ করছিল। কে আক্রমণ করছিল? জি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবুল ফিলের রাজে বাইতুল্লাহ আক্রমণ করছিল। তখন আব্দুল মুত্তালিব দোয়া করছিল কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে কেন দোয়া করছে? আল্লাহ যদি বিশ্বাসী না হইতো তো আল্লাহর কাছে দোয়া করছে কেন? তাহলে বোঝা যায় আল্লাহকে বলছিল হে আল্লাহ, এই ঘর তোমার, রক্ষা করার দায়িত্ব তোমার। আজকে এমন পর্যায়ে উপনীত হয়েছি, এই পর্যায়ে আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব না, তোমার ঘর আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দোয়াটা করছে ওই জাহেলি যুগের মানুষ, ওই মুশরিকেরা, কিন্তু দোয়া করছে কার কাছে? তাহলে আল্লাহতে তারা বিশ্বাসী ছিল। আবু জাহেল বদরের যুদ্ধে যায়, বদরের যুদ্ধের এক পক্ষের সেনা প্রধান আবু জাহেল, তার নেতৃত্বে 1000 সৈন্য, অস্ত্র শস্ত্র সম্পূর্ণরূপে একেবারে সজ্জিত হয়ে রওনা দিচ্ছে কার বিরুদ্ধে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। দুইজনেই দোয়া করছেন, আবু জাহেলও দোয়া করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করছে। আবু জাহেলের দোয়াটা ছিল কোথায়? কি আপনারা মনে হয় শুনেন নাই কোনোদিন? আবু জাহেল আল্লাহর ঘরে দোয়া করছে, আল্লাহর ঘরে গিলাফ ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সে বলছে আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিছি, আল্লাহ যুদ্ধে বিজয় দান করা এটা আমাদের দেবতাদের পক্ষে, এদের পক্ষে সম্ভব না, যুদ্ধে বিজয় দান করা এটা একমাত্র আপনার পক্ষে সম্ভব। আল্লাহর উপর ঈমানটা তাদের কত মজবুত, যুদ্ধে বিজয় দেওয়া এটা দুনিয়ার কোন শক্তি, কোন মাবুদ, কোন মূর্তি, কোন দেবতা পারবে না, এটা একমাত্র আল্লাহই পারে। আল্লাহর কাছে বলছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষের রেখে যাওয়া ইব্রাহিমী ধর্ম, আমরা আওলাদে রাসূল। আবু জাহেলেরা কিন্তু আওলাদে রাসূল, আওলাদে রাসূল না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, বড় বড় নবী রাসূলের বংশধর। তারা বলতেছে আল্লাহ আমাদের এই বাপদাদাদের রেখে যাওয়া দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাপদাদাদের রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা দিয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করি। তাহলে আবু জাহেল দোয়া করছে একেবারে আল্লাহর ঘরের সামনে দাঁড়াই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কোথায়? বদরের ময়দানে, মাঠে দাঁড়ায় দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকাই দেখলেন এক পাশে 313 জন। 313 জন কারা? যে মানুষগুলো অনাহারে অর্থাহারে দিন কাটায়, যে মানুষগুলো ভালো কোনো অস্ত্রশস্ত্র পোশাক আদি কিছুই নেই, এরকম সাধারণ একেবারে দুর্বল 313 জন। এই 313 জনের নেতৃত্ব দিচ্ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিকে তাকাই দেখলেন 1000 সুসজ্জিত বাহিনী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুললেন, বুখারীর হাদিসে আছে মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুই হাত তুললেন, বদরের প্রান্তরে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে 313 জন সাহাবীকে দাঁড় করে দিয়ে আল্লাহর দিকে দুইখানা হাত তুলছেন, তুলে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল ইসাবা, আয় আল্লাহ এই ক্ষুদ্র বাহিনীটা 313 জনের বাহিনীটা এরা যদি আজকে এই বদরের ময়দানে ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তাহলে তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ আর জমিনে পাওয়া যাবে না। আয় আল্লাহ এদেরকে তুমি আজকে বিজয় দান করো এই বদরের ময়দানে, এদেরকে তুমি ধ্বংস করিও না, এদের জন্য তোমার আসমান থেকে গায়েবী মদদ পাঠাও, সাহায্য পাঠাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক উপরের দিকে যাচ্ছে আর গায়ের থেকে চাদরটা খুলে পড়ে যাচ্ছে। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেন থামেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনি এত স্থির হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তখনই আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জবাবে বললেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগাসা করেছিলে, ফাস্তাজাবা লাকুম, আপনার রব আপনাদের দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, একের পর এক 1000 সৈন্য, ফেরেশতা সৈন্য আমি জমিনে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাঠের মধ্যে দোয়া করছেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন। আরেকজন বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করছেন, কিন্তু আল্লাহ পাক কবুল করেন নাই। তাহলে এত পবিত্র জায়গায় যে জায়গার দোয়া বিফলে যায় না, বাইতুল্লাহর দোয়া, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ জায়গার দোয়া, যে জায়গায় 1 রাকাত সালাত আদায় করলে আমাদের এই মানিকগঞ্জের 1 লক্ষ রাকাত সালাতের চাইতেও বেশি, সেই জায়গায় দোয়া করছেন, কিন্তু আল্লাহ পাক কবুল করেন নাই। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বিশ্বাসী না হলে, আল্লাহর উপর ঈমান না থাকলে আল্লাহর উপরে আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু তারপরেও কি ঈমানদার হয়েছে? আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা বিজয়ের পরে চলে যাচ্ছিলেন, এই দেশে আর থাকবো না, মক্কায় আর থাকবো না, পালিয়ে তিনি লোহিত সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছেন। লোহিত সাগরের মাঝখানে জোরে আসছে ঝড় তুফান, জাহাজ একবার একদিকে কাইতে হয়, আরেক দিকে কাইতে হয়। জাহাজের মধ্যে সবাই একজন আরেকজনকে বলতেছে যে, শোনো, এতদিন পর্যন্ত লাত, উজ্জা, মানাত, হুবল, যে যার দেবতার কাছে দোয়া করছো, আজকে আর ওই দোয়ায় কাম হবে না। আজকে সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। কাফেররা করতেছে, মুশরিকেরা বলতেছে আল্লাহর কাছে দোয়া করো, এই সাগরের মাঝখানে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। কি ঈমান দেখেন, তারা এটাও বিশ্বাস করছে যে সাগরের মাঝখানে লাত, উজ্জা, মানাত, হুবলের ক্ষমতা চলে না, এখানে একমাত্র আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, সবাই আল্লাহর কাছে দোয়া করো। তখন আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার ভাইয়েরা, যে মুহাম্মদের ভয় ফালাইতেছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই কথাটাই বলতেছেন যে সাগরের মাঝখানে যিনি তোমাদেরকে বাঁচান, উপরেও তিনি তোমাদের মাবুদ, তিনি তোমাদের রব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন।
আল্লাহ পাক বলেন, যখন তারা সাগরের মাঝখানে নৌযানে আরোহণ করে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আমাকে একেবারে ইখলাসের সাথে ডাকে। মুশরিকদের কথা বলছেন, আমাকে ডাকে না, খালি মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে ইখলাসের সাথে সাগরের মাঝখানে আমাকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম, যখন সাগরের মাঝখান থেকে আমি তাদেরকে উপরে তুলে নিয়ে আসি, ফাইদা হুম ইউশরিকুন, এবার আমার সাথে শিরক করা শুরু করে। এবার বলে সুন্দরবন ছিল বলে রক্ষা পাইছি, আল্লাহ রক্ষা করতে ভুলে গেছে। এবার সুন্দরবনে রক্ষা করছে, এবার ওই ঝাউবনে রক্ষা করছে, এবার অমুকে রক্ষা করছে, প্রকৃতি রক্ষা করছে, ওই অমুকের কারণে রক্ষা হচ্ছে, প্রস্তুতি নেওয়ার কারণে রক্ষা হচ্ছে। কিন্তু আগে এইসব মনে ছিল না সাগরের মাঝখানে। তাহলে এখানে আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে সাগরের মাঝখানে মুশরিকেরা এইরকম ইখলাসের সাথে মুখলিসিনা লাহুদ্দিন হয়ে দোয়া করার পরেও তারা কি মুশরিক। তাহলে আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আলোচনার মূল পয়েন্টটা এই জায়গায় যে এরা এইরকম আল্লাহর উপরে ঈমানদার, তারপরেও কেন তারা মুশরিক। আমাদের মাঝে তাদের মাঝে মূল পার্থক্যগুলো কোথায়? আজকে পৃথিবীতে মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, কিছু নাস্তিক ছাড়া, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি তোমাকে সৃষ্টি করছেন কে, তারা কি বলবে? যেই নামেই বলুক, গড বলুক, ঈশ্বর বলুক, যাই বলুক, আল্লাহকেই বুঝাচ্ছে, আল্লাহ বানাইছে। আচ্ছা, তোমাকে রিজিক দেখে, তোমাকে এটা দেখে ওইটা দেখে জিজ্ঞাসা করে দেখেন, বলবে যে আল্লাহ। তাহলে তারাও তো আমার মতো আল্লাহ বিশ্বাসী, কিন্তু তারপরেও তারা মুশরিক, আমি মুমিন। তাহলে নিশ্চয় কোনো এক জায়গায় আমার সাথে তার সাথে পার্থক্য আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, রাসূল আপনি মুশরিকদের কাছে প্রশ্ন করেন, তোমাদেরকে কে আসমান জমিন থেকে রিজিক দেন? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, এগুলোর মালিকানা কার? ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে সে যিনি তোমাদের জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, দিন রাত চন্দ্র সূর্য এই সব ব্যবস্থাপনা কে পরিচালনা করেন? এটা আপনি জিজ্ঞাসা করেন কাফেরদেরকে। আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনাল্লাহ, তারা জবাব দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুশরিকেরা দেখেন এগুলো বিশ্বাস করতেছে, আজও মুশরিকেরা বিশ্বাস করে এসবে। জিজ্ঞাসা করলে দেখবেন আপনি, তারা বলে যে এগুলো কে করতেছে? আল্লাহ। কিন্তু তারপরেও সে মুশরিক। কেন মুশরিক? আল্লাহর উপরে ঈমান আনতে হলে ৬০টি জিনিসের উপরে যথাযথভাবে ঈমান আনতে হয়। কয়টা জিনিস? এই ৬০টা জিনিসের একটা জিনিসের মধ্যে যদি বিন্দুমাত্র গন্ডগোল হয়, তাহলে তার পুরা ঈমান বরবাদ। কয়টা জিনিস? ৪টা জিনিস। একটাতে গন্ডগোল হলে তার ঈমান নেই, তার ঈমানটাই শেষ। সে আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। ১ নম্বর যে জিনিসটা, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে তাকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। ১ নম্বর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। অস্তিত্বে বিশ্বাস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহকে না দেখেও আল্লাহর সাথে সরাসরি আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো মানুষের হয় না। মানুষের মধ্য থেকে কয়েকজনকে আল্লাহ বাছাই করছেন কথা বলার জন্য, তারপরে ওহী পাঠানোর জন্য। আল্লাহ পাক কিছু মানুষের প্রতিনিধি বাছাই করেছেন, কিন্তু আমরা বাকি যারা আছি, আমরা আল্লাহকে দেখিও না, আল্লাহর কথা সরাসরি শুনিও না, কিন্তু তারপরেও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেই হবে। এই অস্তিত্বে বিশ্বাসের ক্ষেত্রে গন্ডগোল হইলে সে আর ঈমান থাকবে না। আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী কারা? নাস্তিক। নাস্তিকেরা বিশ্বাসে করে না আল্লাহ আছেন, এটাই বিশ্বাস করে না। দ্বিতীয়, নাস্তিক্যবাদের আবার নতুন নতুন ধারা আছে, যেমন প্রকৃতিবাদী। প্রকৃতি সবকিছু করে, প্রকৃতির ক্ষমতা সব, এটাও একটা প্রকারান্তরে নাস্তিক্যবাদ। সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে এই দুনিয়ার জীবনেই একমাত্র জীবন, এখানেই মরি, এখানেই বাঁচি। প্রকৃতি আমাদেরকে যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরা হারিয়ে যাই। এরা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। এরা মনে করে প্রাকৃতিক কারণে ন্যাচারালি আমরা আসছি পৃথিবীতে, আবার আমরা চলে যাব। এইভাবে যুগে যুগে, যুগের আবর্তনে, যুগের বিবর্তনে আসতেছে, যাইতেছে, হারিয়ে যাচ্ছে যুগের সাথে। এই প্রকৃতিবাদিতা, এটা বড় একটা শিরিক এবং কুফর। এরা ছাড়া বাকি সবাই মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করে। আল্লাহ আছেন এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের দুনিয়াতে নিদর্শন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কয় ধরনের? মানে আল্লাহ যে আছে, আল্লাহর যে অস্তিত্ব আছে, এটা বুঝবো কিভাবে? আল্লাহকে সরাসরি দেখতেছি না, আল্লাহর সাথে কথা হচ্ছে না, কিন্তু আল্লাহ আছে এটা আমাকে বিশ্বাস করতে হবে। তো এটাকে না বুঝে, না চিন্তা করে, কিছু এমনিতে খালি বিশ্বাস করতে হবে? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনে 4 ধরনের নিদর্শন রাখছেন। 1 নম্বর নিদর্শন, প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক একটা ফিতরাত তৈরি করে দিয়েছেন। কি তৈরি করছেন? ফিতরাত। ফিতরাত মানে ওই মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি, এমন একটা চিন্তা শক্তি, এমন একটা বোধ শক্তি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, সে অটোমেটিক আল্লাহর দিকে সবকিছুকে নিসবত করে। মানে সে বুঝুক আর না বুঝুক, আল্লাহর দিকে সে সবকিছুকে সম্পর্কযুক্ত করে। দেখবেন একজন আরেকজনের উপরে জুলুম করলে বলে যে এই উপরওয়ালা কিন্তু আছে, উপরের দিকে দেখায় যে উপরওয়ালা আছে। তাহলে তার ফিতরত সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ আছেন, একজন বিচারক আছেন, একজন ফয়সালাকারী আছেন, একজন সব দেখতেছেন, একজন সব নিয়ন্ত্রণ করতেছেন। এটা প্রত্যেক মানুষের ফিতরতের মধ্যে আছে। আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক প্রত্যেকের ফিতরতের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন শিশু, এমন কোন নবজাতক জমিনে জন্মগ্রহণ করে না যেই নবজাতক, যেই শিশুটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে না। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এরপরে তার মা বাবা তার ফিতরতটা নষ্ট করে দেয়, তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, বিভিন্ন কিছু বানায়। কিন্তু আল্লাহ পাক একটা ফিতরত তার ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। 2 নম্বর মাধ্যম, প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আকল বানিয়ে দিয়েছেন, আকল ঢুকিয়ে দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক আকল দিয়ে বানাইছেন। তার আকল সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। আকল দিয়ে সে যেদিকে চিন্তা করবে, যেদিকে তাকাবে, সেদিকে সে আল্লাহকে দেখতে পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? তোমরা কি বেআক্কল? আল্লাহ পাক যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহকে খুঁজে পায় না, তাদেরকে আল্লাহ বেআক্কল বলছেন অনেক জায়গায়। এদের আকল নাই। অর্থাৎ আকলওয়ালা মানুষ আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে, আল্লাহর মাখলুক দেখে, আল্লাহর আয়াত দেখে তার আকল সাক্ষ্য দিবে যে আল্লাহ আছে। 3 নম্বর, আল্লাহ পাক আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য অনেক আসমানি কিতাব এবং নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর অস্তিত্ব যাতে দুনিয়ার মানুষ খুঁজে পায়, এজন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। 4 নম্বরে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে অনুভূতির মাধ্যমে, শুউরের মাধ্যমে। অনুভূতি কেমন? যেমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কে নিয়ন্ত্রণ করতেছে, কে পরিচালনা করতেছে? নিশ্চয় একজন নিয়ন্ত্রণকারী আছেন। পৃথিবীতে মানুষ অনেক নবী রাসূলদের মুজিজা দেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব তো চারিদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকাই রইলাম, আকাশে বিন্দু মাত্র কোথাও মেঘের অস্তিত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে
চতুর্দিক মেঘে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক থেকে বৃষ্টির পানি পড়তেছে। সুবহানাল্লাহ। একাধারে এই বৃষ্টি 7 দিন পর্যন্ত চলছে। 7 দিন আর বৃষ্টি বন্ধ হয় নাই। 7ম দিন আবার জুমার মধ্যে খুতবার মধ্যে আসি, আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সপ্তাহবার বরবাদ। মানে এত বৃষ্টি, আমরা তো আর বৃষ্টি সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আমাদের উপরে না, আশেপাশে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আর দরকার নাই, এবার আশেপাশে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সাথে সাথে বৃষ্টি বন্ধ। এই যে বৃষ্টি শুরু হইলো, বৃষ্টি বন্ধ হইলো, দোয়ার দ্বারা শুরু হইলো, দোয়ার দ্বারা বন্ধ হইলো, এই অনুভূতি শুউর সরাসরি জমিনের মানুষ দেখেছে। তাহলে এটা যদি আল্লাহ না থাকে, এটা শুরু হইলো কেমনে, বন্ধ হইলো কেমনে? কে এটা দোয়াটা শুনলো? কে দোয়া কারণে বন্ধ করে দিল? আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার প্রশ্ন করছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, যখন কোনো অসহায় মানুষ দোয়া করে, কে সে তার দোয়াটা কবুল করে? কে সে তার দোয়ার জবাবে সাড়া দেন? দোয়ার বরকতে মানুষ পাচ্ছে, তারপরে তার অনেক কিছু আসতেছে যাইতেছে, কে দিতেছে? এগুলো এই অনুভূতির মাধ্যমে আল্লাহকে চিনা যায়। তাহলে এই 4টা মাধ্যমে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে কোনো মানুষ বলতে পারবে না যে আল্লাহ আমরা তো দুনিয়াতে আসলে আপনাকে খুঁজে পাইনি, আপনার অস্তিত্ব বিশ্বাস করার মতো কিছু পাই নাই, এই কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। আচ্ছা, 2 নম্বর, আল্লাহর উপরে ঈমান আনতে হলে আল্লাহর ক্ষমতায়, আল্লাহর রুবুবিয়তে পরিপূর্ণরূপে বিশ্বাসী হতে হবে। আল্লাহ রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতায় পরিপূর্ণ বিশ্বাস। শুধু ক্ষমতায় রুবুবিয়তে বিশ্বাস করলে হবে না, একক ক্ষমতা, একক নিয়ন্ত্রণ, একক রুবুবিয়তে বিশ্বাসী হতে হবে। কাফেররাও আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, একজন মুমিনও বিশ্বাস করে, কিন্তু পার্থক্যটা হলো কাফের বিশ্বাস করে আল্লাহর ক্ষমতা, মুমিন বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ক্ষমতা। পার্থক্যটাই যায়। একজন মুশরিক সে বিশ্বাস করে সবকিছু আল্লাহ করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ঠিক, তবে আল্লাহর কিছু জমিনে সহযোগী আছে, আল্লাহর কিছু ফিএস আছে, এপিএস আছে, মুকাররাবিন আছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আল্লাহর বান্দা আছে, আল্লাহর কিছু নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আছে। আল্লাহ এদেরকেও কিছু ক্ষমতা দিয়ে রাখছেন, এরাও কিছু করতে পারে। আল্লাহর অনেক ওলি আছে, এদের অনেক পাওয়ার আছে, এরাও অনেক কিছু করতে পারে। তো কার ভিতরে কি আছে বলা যায় না। ল্যাংটা মানুষের ভিতরেও অনেক কিছু আছে। তো ল্যাংটা দেখে এরা অবহেলা করিও না, মনে করিও না যে এটা আল্লাহর ওলি না, এটাও আল্লাহর ওলি। এটার ভিতরে অনেক কিছু আছে, তুমি কেমনে জানো কার ভিতরে কি আছে? এটারও অনেক কিছু করার পাওয়ার আছে। এই যে আল্লাহর পাওয়ারকে বিকেন্দ্রীকরণ, আল্লাহর ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, মুশরিকের মাঝে আর মুমিনের মাঝে মূল পার্থক্য এই জায়গায়। মুমিন সমস্ত ক্ষমতার একক অধিকারী, একক মালিক আল্লাহকে বিশ্বাস করে, মুশরিক আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে, আবার অন্যান্য মাখলুকের ক্ষমতায়ও পাওয়ারেও বিশ্বাস করে। এই জায়গায় মূল তফাৎটা। আর আবু জাহেলেরা, আবু লাহাবেরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করত সাগরের মাঝখানে, এখানে একমাত্র আল্লাহর ক্ষমতা বিশ্বাস করত, কিন্তু সাগরের থেকে উঠলে অন্যান্য মাবুদদের, ওলিয়া উলিয়াদের, বুজুর্গদের ক্ষমতাও বিশ্বাস করত। যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল শুধু আল্লাহর কাছে এককভাবে সাহায্য চেয়েছে, আবার অন্যান্য সময় সন্তান দরকার হইলে আল্লাহর কাছে চাইতো না। কারো ধরেন 10 বছর বিয়ে হয়েছে, 20 বছর বিয়ে হয়েছে, তার ছেলে মেয়ে হচ্ছে না, তাহলে আরবের ওই আবু জাহেল, আবু লাহাবেরা কি করতো? এটা আল্লাহর কাছে চাইতো না। এটা কার কাছে চাইতো? লাত, মানাত, উজ্জা, হুবল, আরো যা যা আছে ওইসব ওলিয়া উলিয়া বুজুর্গদের কাছে। তারা মনে করতো এরা আল্লাহর থেকে কিছু ক্ষমতা প্রাপ্ত, এদের কাছে চাইলে এরা সুযোগ মতো আল্লাহ থেকে আনি দিবে, অথবা এরা নিজেরাই স্বায়ত্তশাসিত। 2 ধরনের বিশ্বাস ছিল মুশরিকদের মধ্যে। এক ধরনের মুশরিক হলো আল্লাহ এদেরকে পুরা স্বায়ত্ত শাসন দিয়ে দিছে, এরা নিজেরাই দিতে পারে, নাউজুবিল্লাহ।
আরেক ধরনের বিশ্বাস ছিল না, এদের আসলে এত পাওয়ার, এত ক্ষমতা নাই, এদের ক্ষমতাটা হইলো এরা সময় সুযোগ মতো আল্লাহ থেকে ফাইল সিগনেচার করায় আনাই দেয়। কথাটা বুঝতে পারছেন? দুই ধরনের বিশ্বাস ছিল মুশরিকদের মধ্যে। এক ধরনের মুশরিক ছিল এরা আল্লাহ পর্যন্ত যাওয়াই লাগে না, এগুলো ছোটখাটো ব্যাপার, এগুলো আল্লাহ এদেরকে পাওয়ার দিয়ে দিছে, এরা নিজ ক্ষমতা বলে এগুলো দিয়ে দিতে পারে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অনেক মুশরিকেরা মনে করে যে উনি একক পাওয়ারের অধিকারী, আল্লাহর কাছেও যাওয়া লাগে না, উনি নিজেই দিয়ে দিতে পারে। নাউযুবিল্লাহ। আবার অনেক মুশরিকের বিশ্বাস হলো না, এটা আব্দুল কাদের জিলানী সরাসরি পারে না, তবে আল্লাহর সাথে তার এমন হটলাইন, এমন গভীর সম্পর্ক, হে বলার আগে আল্লাহ দিয়ে দেয়। তাহলে আল্লাহর কাছে যাওয়ার দরকার কি? হের কাছে গেলেই তো লাভ বেশি। কি বলেন? আল্লাহর কাছে গেলে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, 50-50 সম্ভাবনা আছেও নাইও। নাউযুবিল্লাহ। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে 100%। তাহলে মানুষ কার কাছে যাবে? আল্লাহর কাছে তো আর যাবে না, যাবে ওইদিকে। এই জন্য দেখবেন আমাদের দেশে মানুষ জীবিত মানুষের দিকে, কবরের দিকে শুধু দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, নিজে দৌড়ায়, গরু দৌড়ায়, ছাগল দৌড়ায়, মহিষ দৌড়ায়। দৌড়ায় না? খালি দৌড়াচ্ছে ওইদিকে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। কিন্তু মানুষ দৌড়াচ্ছে অন্যদিকে, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণের দিকে, মূল পাওয়ারের দিকে না দৌড়ায়, দৌড়াচ্ছে বিভিন্ন বিকেন্দ্রীকরণকৃত জায়গাগুলোর দিকে। এই জায়গাটায় ক্ষমতায় বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাসের ক্ষেত্রে গণ্ডগোল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে শুধু ছেলে দেন। আবার আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এমন মানুষ আছে যাকে আল্লাহ কিছুই দেন না। আল্লাহ বলেন ছেলে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিকও আল্লাহ, একেবারে না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। তাহলে একজন মুসলিম, একজন তাওহীদবাদী মুমিন, তার আকীদা, তার বিশ্বাস হলো যে আমার ছেলে মেয়ে দেওয়া না দেওয়া এগুলার একমাত্র ক্ষমতা আল্লাহ। সুতরাং আমার চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আর মুশরিক মনে করে ঠিক আছে আল্লাহর ক্ষমতা এগুলো আল্লাহ দেয়, তবে জমিনে আল্লাহর কিছু খাস বিশেষ বিশেষ বান্দা আছে, ওদের কাছে ধর্ণা দিলে, ওদেরকে ধরলে, ওদের কিছু ইবাদত বন্দেগী করলে তাহলেও পাওয়া যেতে পারে। মুমিন হলো সরাসরি আল্লাহর পাওয়ারে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, সরাসরি আল্লাহর কাছে চাইবে। কিন্তু যে শিরিককারী মুশরিক, সে সরাসরি আল্লাহর কাছে যাবে না, সে মাধ্যম খুঁজবে। আবার কয় শোনো, মাধ্যম ছাড়া কিছু পাওয়া যায় না। তো মাধ্যম ছাড়া নিয়ে কিছু হয়? আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরতে বলছে। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের আয়াত দিয়ে শিরকের দলিল যে আল্লাহ বলছে ওসিলা ধরার জন্য। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের এই আয়াত দ্বারা আল্লাহ পাক বলছেন তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে পৌঁছে যাও, আল্লাহর নিকটত্ব প্রাপ্ত হয়ে যাও। আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেই আমলে আল্লাহ খুশি হলো, তার বেশি বেশি নফল ইবাদত করতে বলছেন আল্লাহ পাক এখানে। কিন্তু সেই আয়াতকে আমরা শিরকের দলিল বানাই বলতেছে, আল্লাহ তো বলছে মাধ্যম ধরতে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মুমিন আল্লাহ বিশ্বাসী হতে হলে 2 নম্বর যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের একক ক্ষমতায় বিশ্বাসী হতে হবে। ক্ষমতা ভাগাভাগি করা যাবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা বুঝেন নাই? মানে মূল ক্ষমতা আল্লাহর, কিন্তু আল্লাহ আরো কিছু আশেপাশে কিছু কিছু ক্ষমতা দিয়ে বসাই দিছে। আরো 100 জন, আরো 200 জন, আরো 360 জন, আরো 400 জন, আরো 1000 জন আল্লাহ বসাই দিছে। কারণ আল্লাহ এত ব্যস্ত, এত ফাইল আল্লাহ কতক্ষণে সিগনেচার করবে? নাউযুবিল্লাহ। মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করে, মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা শিরকের একটা বড় কারণ, যে মাখলুকের বিষয় দিকে আল্লাহকে কিয়াস করে।
মাখলুকের বিচার আচার দেখে আল্লাহর বিচারের তুলনা করে। তো মিয়া দেখো যে এখানে মানিকগঞ্জ হাইকোর্টে, মানিকগঞ্জ কোর্টে বিচার হইতেছে, জজ কোর্টে বিচার হইতেছে, এখানে তোমার উকিল লাগে। তুমি সরাসরি কি মামলার মোকাবেলা করতে পারো? উকিল লাগে না? তা কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে আল্লাহর কাছে, সেখানেও তুমি যাই এমনি সরাসরি মোকাবেলা করবা, তোমার উকিল ব্যারিস্টার লাগবে না? তাহলে তোমার উকিল নিয়োগ দিতে হবে। বাস, এবার উকিল ব্যবসায়ী বাইরেছে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগায় যে এখানে একেবারে প্রসিদ্ধ এত ডিগ্রিওয়ালা ব্যারিস্টার, আখেরাতের ব্যারিস্টার, আখেরাতের উকিল, তারপরে ট্রেনের ইঞ্জিন মানে ইঞ্জিনের সাথে খালি বগিগুলো আটকায় দিবেন, পাগড়ি দিয়ে, রশি দিয়ে, বিভিন্ন মাধ্যমে খালি আটকায় দিবেন। বাস, কিয়ামতের ময়দানে ওই এক্সপ্রেস যখন টান দিবে ইঞ্জিন, আপনি ওই টানে চলে যাবেন জান্নাতে। নাউযুবিল্লাহ। অর্থাৎ মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা, এটা শিরক। মাখলুকের বিচার আর আল্লাহর বিচার একরকম না। এখানে যে বিচারক বিচার করতেছেন, উনি আমি অপরাধ করছি না করছি উনি দেখে নাই, ওনার সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছু সরাসরি দেখেছেন, খালি জানেন না, দেখেছেন। সুতরাং ওই বিচার আর এই বিচার এক জিনিস না। মানুষের কাছে বড় জায়গায় কিছু চাইতে গেলে সরাসরি না যায়, মিডিয়া ধরে গেলে সহজে পাওয়া যায়। মানুষ মনে করে যে অমুক জায়গায় আমার প্রধানমন্ত্রী থেকে, রাষ্ট্রপতি থেকে বা অমুক মন্ত্রী থেকে, অমুক জায়গা থেকে আমার এই ফাইলটা সিগনেচার হওয়া দরকার। সরাসরি গেলে লম্বা সময় লাগতে পারে, আবার বিভিন্ন না পাইতেও পারি, নাও পাইতে পারি, মাধ্যম ধরে গেলে সহজে পাওয়া যেতে পারে। এটা হলো মাখলুকের ব্যাপার। কিন্তু এই মাখলুকের বিষয়কে আল্লাহর উপরে যখন কিয়াস করে বান্দা, তখন মুশরিক হয়ে যায়। যুগে যুগে মুশরিকেরা মুশরিক হয়েছে এই কারণে যে বান্দার বিষয়গুলোকে আল্লাহর উপরে কিয়াস করে ফেলেছে, মানে আল্লাহকে বান্দার কার্যক্রমের মতো মনে করা হয়েছে। তাহলে 2 নম্বর বিষয়, আল্লাহর একক ক্ষমতা বিশ্বাসী হতে হবে। কিরকম ক্ষমতা? সমস্ত কিছুর মালিকানা আল্লাহ, সৃষ্টি আল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, হুকুম দাতা একমাত্র আল্লাহ, তারপরে আমাকে পরিচালনাকারী, বিশ্বের সবকিছু পরিচালনাকারী একমাত্র আল্লাহ, সন্তান দাতা একমাত্র আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। এই সমস্ত মালিকানা, সৃষ্টি, পরিচালনা, এগুলোর ক্ষেত্রে একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ হিসেবে বিশ্বাস করতে হবে। এটা হলো মূল পয়েন্ট। একজন মুমিন আর একজন মুশরিক, একজন মুমিন আর একজন কাফেরের মূল পার্থক্য এই জায়গা। ক্ষমতায় মুশরিকেরও বিশ্বাস করত, অনেক ক্ষমতা মুশরিকেরা একমাত্র আল্লাহর জন্য মনে করত, কিন্তু মূল সমস্যা ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য কাফেররা নির্ধারণ করতে পারত না। মুশরিকেরা সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ, আল্লাহই একমাত্র মাবুদ, এই বিশ্বাসী ছিল না। আজকেও পৃথিবীতে আমার মাঝে, আপনার মাঝে, আর একজন মুশরিকের মাঝে মৌলিক পার্থক্য এই জায়গায় যে আমি মনে করি যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার একমাত্র মাবুদ হলেন আল্লাহ। কিন্তু একজন মুশরিক মনে করে না, আল্লাহ একমাত্র মাবুদ না, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য না, কিছু আল্লাহর জন্য আর কিছু ইবাদতকে তারা ভাগ বন্টন করে বিভিন্ন দিকে নিয়ে যায়। এই কারণে সেই মুশরিক আর আমি এককভাবে আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহকে একমাত্র মাবুদ বানানোর কারণে আমি মুসলিম, আমি মুমিন। কিন্তু আজকে দেখা যায় মুসলিম ঈমান না বোঝার কারণে, তাওহীদ না বোঝার কারণে মুসলিমও এরকম ইবাদতকে ভাগ করে নিয়েছে। মুসলিমের ইবাদত বিভিন্ন দিকে করা হয়, ইবাদত বিভিন্ন ভাবে হয়। অন্তরের ইবাদত, মুখের ইবাদত, শারীরিক ইবাদত, তারপরে আর্থিক ইবাদত, শরীর এবং অর্থ দুইটা মিলে ইবাদত। ইবাদতের বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যত রকমের যত ইবাদত আছে, সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে দোয়া একমাত্র ইবাদত। দোয়া কার কাছে হবে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া, কেউ কেউ বলে তাহলে যদি কোনো কিছু চাওয়া না যায় তাহলে আমি
আমার পেটে খাবার নাই, আমি একজনকে বলতে পারবো না যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু খাওয়ান, এটা বলা যাবে না। জি, দোয়া দুই প্রকার, একটা হলো দোয়াউল মাসআলা আর একটা হলো দোয়াউল ইবাদা। যেটা দোয়াউল মাসআলা, যেমন এক মানুষ আরেক মানুষের থেকে বিভিন্ন প্রয়োজনে সাহায্য চাইতে পারে। আমি বিপদে পড়ছি এখানে ধরেন রাস্তায়, তা আমি আরেকজনকে ডাকতে পারি না, ভাই আমাকে সাহায্য করেন, আমাকে একটু ধরেন, আমাকে একটু তোলেন, পারি না? এটার নাম দোয়াউল মাসআলা। কিন্তু আমার সন্তান দরকার, বিপদ আপদ থেকে উদ্ধার দরকার, আর্থিক অবস্থা খারাপ, এর থেকে আমার আর্থিক অবস্থা রিজিকের প্রশস্ততা দরকার, এই জাতীয় প্রয়োজন যেগুলো, এগুলোকে বলা হয় দোয়াউল ইবাদা। এই দোয়াউল ইবাদা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। অনেকে বলে, আমি কদিন আগে শুনছি যে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে গাউসুল আজম বলে। তা একজন প্রশ্ন করছেন একজন আলেমের কাছে যে গাউসুল আজম বললে কি শিরক হবে? তো উনি বলছেন, উত্তর দিয়েছেন যে গাউসুল আজম যদি শিরক হয় তাহলে গাউসুল আজম মানে সাহায্যকারী। তা আনসার যারা, মদিনার আনসার সাহাবী, আনসার মানিও তো সাহায্যকারী, তাহলে আনসারেরও তো সব শিরক করছে। যদি গাউসুল আজম বললে শিরক হয় তা আনসার মানিও তো শিরক, আনসারও তো সাহায্যকারী। মানে সাধারণ মানুষকে, আম জনতাকে কিভাবে শিরক মুখী করা হয়, শিরকের দিকে দাওয়াত দেওয়া হয়। আরবি ভাষা, এটা যারা সাধারণ আরবিও জানে তারা জানে, আরবি ভাষার কিছু কিছু শব্দ আছে একমাত্র আল্লাহর জন্য খাস, আর কিছু কিছু শব্দ আছে আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, মাখলুকের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন খালেক, খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এখন যিনি কম্পিউটার বানাইছেন উনিও তো কম্পিউটারের সৃষ্টিকর্তা, কি বলেন? যিনি কম্পিউটার বানাইছেন উনি কম্পিউটারের সৃষ্টিকারী না? ওনাকে কি খালেক বলা যাবে? যাবে না। খালেক শব্দটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট, এটা আর কোনো মাখলুককে বলা যাবে না, যে যত কিছু বানায়। বানানোর আরো অনেকগুলো আরবি আছে, সেই আরবিগুলো আল্লাহকেও বলা যাবে, বান্দাকেও বলা যাবে, কিন্তু খালেক আর কাউকে বলা যাবে না। খাউফ মানে ভয় করা, খাসিয়া মানে ভয় করা, খাওয়াফ অর্থ ভয় করা, খাসিয়াতুন মানেও ভয় করা, তারপরে আপনার রাহবাতুন মানেও ভয় করা। এবং এগুলো এক একটা ইবাদত, খাওফ একটা ইবাদত, রাহবাতুন ইবাদত, রাগবাতুন ইবাদত, খাসিয়াতুন ইবাদত। এগুলো সবগুলা ভয়, কিন্তু এক একটা ভয় এক এক রকমের ভয়। মুসা আলাইহিস সালাম সকালবেলায় বের হয়েছেন, আল্লাহ পাক বলেন খাইফান ইয়াতারাক্কাবু, ভয়ে ভয়ে বের হয়েছেন। মুসা আলাইহিস সালাম সকালবেলা মানুষকে ভয় করে, মানুষের ভয়ে রাস্তায় বের হয়েছে। এটাও তো ভয়, মানে আগের দিন একজনকে থাপ্পড় মারছে, ঘুষি মারছে, হে লোক আগের দিন মরে গেছে, পরের দিন সকালবেলায় ভয়ে ভয়ে বের হয়েছে, আগের দিনের ঘটনা কেউ জানি ফেলছে কিনা। তাহলে মুসা আলাইহিস সালামের যে খাইফান, এটা শিরক না। আবার আল্লাহ পাক বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও খবরদার তাদেরকে ভয় করিও না, ভয় করো মাত্র আমাকে। তাহলে বোঝা যায় ভয়ও বিভিন্ন রকমের আছে। কোন প্রকারের ভয় মানুষকে করা যাবে, কোন প্রকারের ভয় করা যাবে না। গাউস মানে পরিত্রাণ চাওয়া, পরিত্রাণ নেওয়া। গাউস মানে পরিত্রাণকারী, গাউসুল আজম মানে মহান পরিত্রাণকারী, এইটাও একটা পরিত্রাণ। আবার আনসার, নুসরত, আনসার মানে সাহায্য করা। দুই সাহায্য, দুই পরিত্রাণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যেমন বদরের যুদ্ধে বিজয় দান করা, বদরের যুদ্ধে বিজয়ের জন্য সাহায্য চাওয়া, এটাও একটা সাহায্য। আর আমি মদিনায় গিয়ে সেখানে থাকবো, তারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এটাও একটা সাহায্য। কিন্তু মদিনায় গিয়ে থাকার ব্যাপারে মূল সাহায্য আল্লাহ করবেন, কিন্তু বাহ্যিক সাহায্য এই মানুষগুলো করা সম্ভব, কিন্তু বদরের বিজয় ওই মানুষগুলোর পক্ষে করা সম্ভব ছিল না। বদরের ময়দানে আনসারেরা ছিল না, মুহাজিরও ছিলেন, আনসারও ছিলেন। এই আনসার সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন, কিন্তু বদরে কি তারা সাহায্য করার ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ পাক দেখেন
বদরের যে আয়াতটা আমরা একটু আগে বলছি, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলেন ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, এখানে গাউস শব্দটা ব্যবহার করছে। যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে, এই সাহায্য ইন তানসুরুনাকুম ইজা তাস্তানসুরুনাকুম, নুসরত ব্যবহার করা হয় না, গাউস ব্যবহার করা হয়েছে। মানে এটা এমন এক সাহায্য, যে সাহায্য দুনিয়ার কোনো মানুষের পক্ষে মাখলুকের পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য গাউস শুধুমাত্র আল্লাহ, এই পরিত্রাণ শুধু আল্লাহ, আর কেউ কোনো মাখলুক গাউস হইতে পারে না। এজন্য মাখলুক গাউস হইতে পারে না, মাখলুক কুতুব হইতে পারে না, মাখলুক কোনো ধরনের গাউসুল আজম হইতে। কেউ যদি মাখলুককে, কোনো মানুষকে, কোনো বুজুর্গকে, দিনদার মানুষকে গাউস মনে করে, কুতুব মনে করে, তারপরে যদি গাউসুল আজম মনে করে, শিরক করে। কারণ এগুলো এক একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইস্তেগাসা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোনো মাখলুকের জন্য নয়। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। দোয়া ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য। তারপরে তাওয়াক্কুল ইবাদত, এটা আল্লাহর জন্য। তারপরে খাসিয়া ইবাদত, এটা আল্লাহর জন্য। জবাই করা ইবাদত, এটা আল্লাহর জন্য। মানত করা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য। সেজদা করা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করলে, মানত করলে, জবাই করলে, এগুলা সব শিরক। মানে মুশরিকের মাঝে আমার মাঝে পার্থক্য হলো এই জায়গায় যে সমস্ত ইবাদত আমি একমাত্র আল্লাহর জন্য করি, মুশরিক সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করে না। সর্বশেষ পয়েন্ট যেটা 4 নম্বরে, আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন যিনি হবেন, তিনি আল্লাহর নাম এবং গুণাবলীতে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে। মানে আল্লাহর যে নাম আছে, গুণাবলী আছে, এগুলোর মধ্যে পরিপূর্ণ সঠিক বিশ্বাসটা লাগবে, যেটা মুশরিকের নাই, আমার আছে। আল্লাহর যে নামগুলো আছে, সিফাতি নাম, আল্লাহর মূল নাম, জাতি নাম, সিফাতি নাম আছে না, এই নামগুলো আমরা জানতাম না, আল্লাহ আমাদেরকে জানাইছে। আল্লাহ যদি না জানাতেন, আমাদের জানার কোনো সিস্টেম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নামের সাথে, প্রত্যেকটা সিফাতের সাথে এক একটা ক্ষমতা, পাওয়ার, কাজ জড়িত আছে। এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত রাখা। এটা একজন মুমিনের মাঝে, মুশরিকের মাঝে এটার মধ্যে পার্থক্য। আল্লাহর নাম এবং গুণাবলীতে কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ করা যাবে না। আল্লাহকে গুণাবলী মুক্ত করা যাবে না। আল্লাহর কোন সিফাতকে মাখলুকের মতো মনে করাও যাবে না। আল্লাহ যেভাবে বলছেন ঠিক ওইভাবে বিশ্বাস করতে হবে, অস্বীকারও করা যাবে না। আবার এই কথা বলা যাবে না যে না 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 এগুলো হইতে পারে না, আল্লাহর এগুলা নাই। আবার এই কথা বলা যাবে না আল্লাহর এগুলো মাখলুকের মতো। দুইটার মাঝামাঝি। যেমন আল্লাহর চেহারা আছে, আছে না? আল্লাহর মুখমণ্ডল আছে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু অবশিষ্ট থাকবে আপনার রবের কি? ওয়াজহুন, চেহারা। আল্লাহর মুখমণ্ডল আছে। এখন কেউ যদি কয় না 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 নাউযুবিল্লাহ, আল্লাহর আবার মুখ থাকে কেন? আল্লাহর কি আকার আছে নাকি? তাহলে তার অর্থ হলো তিনি আল্লাহকে সিফাত মুক্ত করে দিলেন। আল্লাহ বলতেছেন আমার চেহারা আছে, সে কয় না না খবরদার নাই। আবার কেউ যদি কয় শোনো আল্লাহর চেহারা আছে, তবে আমাদেরটা ছোট্ট, আল্লাহটা বিশাল। দুইটাই মুশরিক। অস্বীকার করলেও মুশরিক, আবার মাখলুকের মতো তুলনা করলে এটাও মুশরিক। আল্লাহ চেহারা বলছেন, বাস আমার কাজ হইলো এতটুকু যে আল্লাহ বলছেন, বাস আমি বিশ্বাস করলাম। আল্লাহ বলছে সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন আমি শুনলাম, বাস মেনে নিলাম। কিরকম চেহারা, কিরকম মুখমণ্ডল, এই গবেষণার কাজ আল্লাহ আমাকে দেন নাই। আল্লাহর হাতের কথা বলছেন, আল্লাহর কবজার কথা বলছেন, আল্লাহর আঙ্গুলের কথা বলছেন, আল্লাহর পায়ের গোছার কথা বলছেন। এরকম আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন এবং সুন্নাহ এসেছে। যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। দুটা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহ বলতেছেন, আমি অস্বীকার করা যাবে না। না 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 আল্লাহর চেহারা নেই, আল্লাহর আকার নাই। তা আল্লাহর আকার না থাকলে জান্নাতে গেলে আল্লাহকে দেখবো, কি দেখবেন? আল্লাহর দিদার পাওয়ার জন্য সবাই দোয়া করে, দোয়া করি না?
যে আল্লাহ তোমারে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমার দিদার চায়, তো আল্লাহর আকারে নাই, দেখবেনটা কি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে সেই আকারটা কোনো মাখলুকের মতো না, আল্লাহ আল্লাহর মতোই। এটা কেমন আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলছেন আল্লাহ এরকম 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 বলছেন? বলেন না। তাহলে যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা বর্ণনা দেন নাই, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যতটুকু বলছেন এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে। আবার এটা অস্বীকারও করা যাবে না, মাখলুকের সাথে তুলনা করাও যাবে না। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? মূল কথা হলো আল্লাহর উপরে ঈমান জানতে হলে 4টি বিষয়ে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ বিশ্বাস। 1 নম্বর আল্লাহর অস্তিত্বে, 2 নম্বর আল্লাহর ক্ষমতায়, আল্লাহর রুবুবিয়্যত, 3 নম্বর আল্লাহর একমাত্র মাবুদ হওয়ার ক্ষেত্রে, ইবাদতের মালিক হওয়ার ক্ষেত্রে, 4 নম্বর আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এই 4টে বিশ্বাসের একটা বিশ্বাসে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমার ঈমান শেষ, আমি মুমিন নেই, আমি মুশরিক। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানার, বোঝার, লেখাপড়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আমাদের অনেক বোনেরাও আছেন, তো আমি আমার বোনদের উদ্দেশ্যে যেটা বলবো যে একজন মা, একজন মুসলিম নারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মুমিনদের পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য করেন নাই। দুইজনকে সমভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও সকল ইবাদতে সমান ফজিলত দান করছেন, বরং নারীদেরকে আরো একটু বেশি দিচ্ছেন। বেশি দিচ্ছেন না? কথা কয় না। নারীদেরকে হিসাব করলে কিন্তু বেশি দিচ্ছেন আল্লাহ পাক। দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনিও পড়েন, ভাবিও পড়ে, দুইজনে পড়ে, সওয়াব কে বেশি পায়, কে কম পায়? সাহাবায়ে কেরাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইছেন, একদিন এসে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্পদের ক্ষেত্রে নারীরা অর্ধেক পায়, বাপের সম্পদ, মায়ের সম্পদ অর্ধেক পায় না? তারপরে সাক্ষীর ক্ষেত্রে নারী 2 জনের সাক্ষী, পুরুষ 1 জনের সাক্ষী, এখানে অর্ধেক না? তাহলে সওয়াবের ক্ষেত্রেও কি আমরা এরকম অর্ধেক? যে পুরুষ নামাজ পড়লো 4 রাকাত, আমিও পড়লাম 4 রাকাত, পুরুষ পাইলো 4 রাকাত, নারী পাইলো 2 রাকাত, এরকম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এই ক্ষেত্রে সমান, তোমার 4 রাকাত তার 4 রাকাত সমান। বরং দেখেন লাভটা কোন জায়গায়? 1 মাসে আমার আপনার পড়তে হবে কয় ওয়াক্ত? জি 150। আরেকজন মা বোনের জন্য ছুটি আছে, তিনি, আপনি কোনো ছুটি পান নাই, 1 ওয়াক্ত ছুটি পান নাই, কি পাইছেন? তিনি কিন্তু এর মধ্যে ছুটি পেয়ে গেছেন, ছুটি পাইও বিনা বেতনে, উনি পুরা সওয়াব, পুরা বেতন পাই গেছে। ছুটিটা কিন্তু বিনা বেতনে না, যে 5 দিন যেহেতু পড়তে পারে না, 7 দিন পড়তে পারে না, 7 দিনের সওয়াবে নাই, এরকম নাকি? আল্লাহু আকবার, কত বড় আল্লাহ পাকের ইহসান! তিনি না পড়িয়েও বসে বসে সওয়াব পায়। মুসা আলাইহিস সালামের মায়ের মতো, মুসা আলাইহিস সালামের আম্মা জান ছেলেকে নদীতে ভাসায় দিয়েছেন, ফেরাউন নিয়ে গেছে, ফেরাউনের ঘর থেকে আবার আসছে কোথায়? মুসা আলাইহিস সালামের আম্মার কাছে। মুসা আলাইহিস সালাম নিজের ছেলে নিজে লালন পালন করে, দুধ খাওয়ায়, কিন্তু মাস শেষে ফেরাউন টাকা পাঠায়। দেখেন, নিজের ছেলে নিজে পালে, মাঝখান দিয়ে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন, ফেরাউন প্রতি মাসে টাকা পাঠাইতে তার বাসায়। ওই নদীতে যদি না ছাড়তেন, তার ঘরে না যেত, টাকাটা কিন্তু আসতো না। আল্লাহ পাক এমন ব্যবস্থা করতেন, ঘুরে আবার নিয়ে আসছেন, প্রতি মাসে মাসে টাকাও আসে। তাহলে আল্লাহ পাক ছুটিও দিচ্ছেন, আবার আল্লাহ পাক পূর্ণ বেতন, পুরা না পড়েও সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তাহলে নারীর প্রতি আল্লাহ পাক ইহসানটা বেশি করেছেন, সুবহানাল্লাহ। কারণ তারা আমাদের মায়ের জাতি, তারা নবী রাসূল হন নাই, কিন্তু নবীদের মা হয়েছেন, নবীদের স্ত্রী হয়েছেন, নবীদের মেয়ে হয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মা বোনদেরকে বলবো যে আল্লাহ পাক আপনাকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা ধরে রাখতে হবে। মর্যাদা ধরে রাখার জন্য কি করতে হবে? প্রথম কথা হলো নিজের আকীদা বিশুদ্ধ করেন। আমাদের দেশের অধিকাংশ মা বোনদের আকীদা বেশি গন্ডগোল। কারণ কি? কারণ আছে অনেকগুলা কারণ, তার মধ্যে বড় কারণ হলো মা বোনেরা এই তাওহীদের আলোচনা, তারপরে কোরআন সুন্নাহর আলোচনাগুলো শোনার সুযোগ কম পান। আপনারা যেরকম মসজিদে জুমার খুতবা শুনেন, মা বোনেরা এরকম শোনার সুযোগ পায় না। আমাদের দেশে আমাদের মা বোনেরা বাজারে যাইতে পারে,
বিভিন্ন জায়গায় যেতে পারেন, মসজিদে আসা যাবে না। মাদ্রাসায় যেতে পারেন, মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে বসে এখন মাদ্রাসায় লেখাপড়া হয়, সহশিক্ষা। দেখবেন অনেক মাদ্রাসা ছেলেরা এক পাশে মেয়েরা এক পাশে, পর্দা সহকারেও, যেটা ইসলাম অনুমোদন করে না, এইভাবে ছেলে মেয়ে একসাথে বসে লেখাপড়া করে, সেটাও চলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বলবেন মায়েরা মসজিদে আসবে, সর্বনাশ, মহিলারা আবার মসজিদে যাইব, এইটা মেনে নিতে পারেন না। এই যে মা বোনদেরকে মসজিদ থেকে সরাই দিছি, তো সরাই দেওয়ার পরে তারা কি করে, আমরা সবাই মসজিদে আসছি, এখন তারা বাসায় বসে আছে, তো কয় দেখি জি বাংলাটা দেখি, অমুক চ্যানেলটা একটু দেখি, বসে বসে কিন্তু ওই চ্যানেল, রান্না বান্না শেষ, আপনি গেলে ভাত খাইবো, মাঝখান দিয়ে সময়টা কি করতেছে, অনেক কিছু করতেছে। তাহলে অথচ যদি তারা এখানে সুযোগ পাইতো, খুতবাটা শুনতো, তাহলে তারা তাওহীদ বুঝতে পারতো, শিরক বুঝতে পারতো, ঈমান বুঝতে পারতো। এগুলো না বোঝার কারণে তারা দেখবেন ছেলে একটার অসুখ হয়েছে, সবার আগে বাপে কিন্তু মানত করে না, মায় মানত করে ফেলছে, আল্লাহ আমার ছেলে ভালো করে তো, আল্লাহ অমুক মাজারে ছাগল দিমু, অমুক মাজারে খাসি দিমু। এটা করেন বাপে করে না, মায় করছে, মহিলারা বেশি করে না। তাহলে বোঝা যায় শিরক বেশি করে তারা। কারণ কি, শিরক করার, ঈমান হারানোর মূল কারণ তারা তাওহীদ বুঝে নাই, ঈমান বুঝে নাই। এই জন্য আমার মা বোনদেরকে প্রথম নিজেদের ঈমান, নিজেদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনি একটা পুরা পরিবারের পরিচালক, একটা পুরা জাতির পরিচালক, সুতরাং মায়ের আকীদা, মায়ের ঈমান বিশুদ্ধ হলে ওই পরিবারের সবার বিশুদ্ধ হবে। অসংখ্য জায়গায় ইতিহাস নিয়ে দেখবেন যে যখন ওই মহিলার আকীদা বিশুদ্ধ হয়েছে, মহিলার কারণে স্বামীর আকীদা বিশুদ্ধ হয়েছে, এরকম ঘটনা সমাজে বেশি। স্বামীর আকীদা বিশুদ্ধ হওয়ার পরে স্ত্রীর আকীদা বিশুদ্ধ হয়েছে, এরকম ঘটনা কম। কারণ কি, কারণ আছে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সবসময় ভালো থাকে না। স্বামীর সব কথা স্ত্রী শুনতে চায় না, স্ত্রীর সব কথা স্বামী শুনতে চায় না। এই জন্য স্বামী বললে সেটা মানতে একটু দ্বিধা হয়, কিন্তু একজন মসজিদের খতিব, একজন সম্মানিত আলেম বললে সেটা ওই মহিলা যেভাবে মেনে নিবে, স্বামীর কথা সেইভাবে মেনে নেন না। এই জন্য আমার মা বোনদের প্রতি প্রথম নসিহত, নিজের আকীদা, নিজের ঈমান বিশুদ্ধ করেন। এবং আলহামদুলিল্লাহ আজকে ইন্টারনেট প্রযুক্তি, এগুলো যেমন একদিকে খারাপ দিকও আছে, আলহামদুলিল্লাহ ভালো দিকও আছে। আপনি ইচ্ছা করলে এগুলোকে ভালো কাজেও লাগাইতে পারেন। আপনি তাওহীদ শিখতে চাইলে, আপনি বিভিন্ন দিনকে জানতে চাইলে, আলহামদুলিল্লাহ আপনি উলামায়ে কেরামদের কথাগুলো শুনেন, বাসায় বসে বসে দেখেন, তাহলে আপনার আকীদা, ঈমান বিশুদ্ধ হবে। এরপরে আপনি বাহিরে, দূরে, দেশে দেশে আপনি দাওয়াত দেওয়া দরকার নাই, ঘরে বসেই আপনি আপনার স্বামীর আকীদা, স্বামীর আমল, ছেলে মেয়েদের আমল বিশুদ্ধ করেন। এই ছেলে মেয়েগুলোর আপনি আকীদা, আমল বিশুদ্ধ করে দিলে এরাই পরবর্তীতে আরো অসংখ্য মানুষের আকীদা, ঈমান বিশুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয়, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা খেয়াল রাখবেন, হিজাবের বিধান আল্লাহ পাক পুরুষের জন্য ফরজ করছেন, নারীর উপর ফরজ করেছেন। কিন্তু পুরুষের বিধান দুইটা, নারীর হিজাবের বিধান হলো চারটা। এই চারটা হিজাবের বিধানের প্রতি ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। হিজাবের বিধান অনেক মা বোন মনে করে শুধু রাস্তায় বের হলে মনে হয় হিজাব, আর মনে হয় এই ঘরের মধ্যে হিজাব লাগে না। এই জন্য বাইরে যেমন হিজাব, ঘরে গায়রে মাহরাম যারা আছেন তাদের ক্ষেত্রেও পর্দার বিধানগুলো মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। আমার মা বোনদেরকে এই নসিহতগুলো করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার দলাদলি মুক্ত হয়ে ঈমান বিল্লাহকে, তাওহীদকে বুকে ধারণ করে তাওহীদের বিশ্বাসী হয়ে আল্লাহর প্রতি প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক, কুফর, নিফাক, বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।